ভিডিও স্ক্রিনে যে ছেলে মেয়েটিকে দেখতে পারতেছেন তাদের সাম্প্রতিক বিয়ে হয়েছে। হয় উনি আপনার কি হয়? আমার স্ত্রী। আপনার কি হয় উনি? আমার স্বামী। আপনার বয়স কত? আমার বয়স 12। এজন্য অল্প বয়সে বিয়ে করো, ম্যাচিউরড হইলেও বিয়ে করো। ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন বিয়েটারে সহজ করে দেন। অল্প বয়সে যেন ছেলেরা বিয়ে করতে পারে। ও ইন্টারমিডিয়েটে পরে ও টিউশনি করে 500 টাকা পায়, 1000 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমার স্ক্রিনের পাশে যে মহিলাটিকে দেখতে পারতেছেন এবং ছেলেটিকে, যে কেউ বলে দিতে পারবে আসলে এই ছেলেটি আসলে এই মহিলাটির সন্তান হবে, এটা বলাটা এবং বাবাটা স্বাভাবিক। প্রিয় দর্শক মণ্ডলী, আসলে তারা বাস্তব জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওটা প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া ভাইরাল। যে বিষয়টা নিয়ে সবাই একটু বেশি মাতামাতি করতেছে যে তাদের বয়সের পার্থক্যটা দেখে এটা কিভাবে সম্ভব হলো। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটার মধ্যে দেখতে পারবেন বিস্তারিত ভিডিওতে, এবং ইসলাম এই বিষয় সম্পর্কে কি বলে এবং এ নিয়ে মুখ খুলেছেন আমাদের মিজানুর রহমান আজহারি হুজুর। প্রিয় দর্শক মণ্ডলী, বিস্তারিত ভিডিওটার মধ্যে দেখতে পারবেন এবং জানতে পারবেন এইটা কিভাবে এবং এই বয়সে কিভাবে তাদের বিয়েটা হলো, এটা আসলে কি প্রেম করে হয়েছে। আজকের ভিডিওটার মধ্যে আপনারা বিস্তারিত জানতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, তাই বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে। আপনারা ধৈর্যকারী ভিডিওটা দেখবেন না টেনে। উনি আপনার কি হয়? আমার স্ত্রী। আপনার কি হয় উনি? আমার স্বামী। আপনার বয়স কত? আমার বয়স 12। 12 বছর। আপনার বয়স? আমার বয়স তো 20 বছর। 20 বছর। তাহলে এই যে আপনি 20 বছর বয়সে 12 বছরের একটি ছেলেকে বিয়ে করেছেন, এটা কিভাবে সম্ভব? এটা আসলে আমাদের ফ্যামিলি সবাই মতে বিয়ে হয়েছে। আসলে আমরা তো আসলে প্রেম করে বিয়ে করি নাই, আমাদের ফ্যামিলি হচ্ছে আমাদেরকে বিয়ে করাই দিছে আর কি। এই 12 বছর বয়সে আপনি কেন বিয়ে করছেন? না, আমি বিয়ে করতে চাই নাই, আমার বাবা মা বিয়ে করাইছে। বাবা মা যদি বিয়ে করে আর তো কিছু বলার নাই। আপনার বাবা মা আপনাকে বিয়ে করাইছে। এক একটা ছেলে এই দেশে ম্যাচিউরড হয় 14 থেকে 16 বছর বয়সে, আর ওরে বলা হয় নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া বলতে বলতে বিয়ে করে 32 বছর বয়সে। তো ও যে ম্যাচিউরড হয়েছে 16 বছর বয়সে, বিয়ে করলো 32 বছর, বাকি 16 বছর ও কি আঙ্গুল চুষবে? কথা বলেন, কথা বলেন। ওরে বলা হয় তুই 32 বছর বয়সে বিয়ে করবি, তুই নিজের পায়ে দাঁড়া। এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? আপনার পায়ে। এজন্য এই নগ্ন, এই অশ্লীল ছবি, বিজ্ঞাপনের পণ্য বানানো নারীদেরকে রাষ্ট্রীয়ভাবে এগুলোকে বন্ধ করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন আন-নাযার সাহামুন মাসমুমুন মিন সিহাম ইবলিস, নজর হলো শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীর। এই বিষ মাখানো তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। একটা ছেলে একটা মেয়ে শুরুতেই কি অপকর্ম করে? কথা বল না। আগে কি করে? চোখে চোখে কথা আছে না নাই? হ্যাঁ, জিএফ বিএফ কি বলে এটারে? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। খাইছে বাংলাদেশটারে। এখন সবার একটা করে জিএফ থাকে, গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড নাই কার কার হাত তোল। ওই মুরব্বী চাচাও তুলছে। আল্লাহ হেফাজত করো। সত্যি কথা যদি বলে থাকে এদেরকে তুমি আল্লাহর ওলি বানায় দাও। বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের সাথে ইসলামের কোন সম্পর্ক। চোখকে হেফাজত করতে হবে, নজরকে হেফাজত করতে হবে। নাযার সাহামুন মাসমুন মিন সিহাম ইবলিস, নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের ভয়ঙ্কর তীর। প্রথমে অপকর্ম হয় না, প্রথমে হয় নজরের অদল বদল, চোখে চোখে তাকানো, চোখে চোখে কথা, মিটিমিটি আছে না নাই এটা। এরপরে কাছে যাওয়া যাবে, এরপরে অফ আওয়ারে এসএমএস, এরপরে স্পর্শ, এরপরে আসে 14ই ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা, বিশ্ব বেহায়াপনার একটা দিন, বিশ্ব গজবের একটা দিন, কুলাঙ্গারদের কর্মকাণ্ডের একটা দিন। চিল্লায় বলো ঠিক কিনা? বিয়ে ছাড়া কোন সম্পর্ককে ইসলাম এলাও করে না। এজন্য অল্প বয়সে বিয়ে করো, ম্যাচিউরড হইলেও বিয়ে করো। ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন বিয়েটারে সহজ করে দেয়। অল্প বয়সে যেন ছেলেরা বিয়ে করতে পারে। ও ইন্টারমিডিয়েটে পরে ও টিউশনি করে 500 টাকা পায়, 1000 টাকা মোহর দিয়ে বিয়ে করে বউ নিয়ে আসবে। ঠিক কিনা? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। বিয়েটা যেন এই দেশে সহজ হয়, তুমি তৌফিক দাও। ইসলাম বলে তুমি ভালোবাসা বিনিময় করবা বিয়ের পরে।
স্ত্রীর সাথে তুমি যে রাত্রিবেলা এক কম্বলের নিচে শুয়ে থাকো, ওই প্রতিটা মুহূর্তে তোমার আমলনামা সওয়াব দিয়ে ভরে দেয় কে? স্ত্রীকে ভালোবাসার গান শোনালে সওয়াব আছে না নাই? কক্সবাজারে বেড়াতে নিলে সওয়াব আছে না নাই? তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। ঠিক কিনা? এটা আজকে যে বাড়িতে শোনাবেন